আজকে আমরা রসনাই নাটকের পর্বে দেখব যে রসনাই ছোটুকে বলে ঠাকুরমশাই বলেছিলেন যে সার্জি সুস্থ হয়ে গেলে ওনাকে নিয়ে একবার মন্দিরে যেতে। আমার তো আর যাওয়া হবে না, তুমি একবার সার্জিকে নিয়ে যেও, কারণ আমার বিশ্বাস বাবা ভোলানাথের আশীর্বাদ পেলে সার্জি আর কোনো বিপদ হবে না। তখন ছোটু বলে, ঠিক আছে রসনাই, সবই তো বুঝলাম, কিন্তু তোমার কি হবে? আর তোমাকে একা রেখে আমার যাওয়া সম্ভব নয়। তারপর রোশনাই বলে, ছোট তুমি একদম টেনশন করো না, আমি তো বললাম সব ঠিক করে নিব। আমার কপালে যা আছে তখন তাই তো হবে। আমার বাড়ি নেই, ঘর নেই, আত্মীয় স্বজন নেই, মা নেই, কোথাও কেউ নেই আমার। আমি তো অনাথ, কোনো একটা অনাথ আশ্রমে গিয়ে থাকার চেষ্টা করব। হয়তো হবে না, হয়তো সেখান থেকেও আমি কিডন্যাপ হয়ে যাব। তখন ছোটু বলে, কে কিডন্যাপ করবে তোমাকে? ওই রাজেশ? রোশনাই, যা ঘটে গেছে রাজেশ তোমার সাথে কি করতে পারে ধারণা আছে তোমার? তারপর রোশনাই বলে, নিজে থেকে ধরা দিলে তো আর কিছু করবে না। সে কথা শুনে ছোটু বলে, খবরদার রোশনাই, তুমি আর এই কথা বলবে না। বাদশাকে আমি কি বলবো? তুমি আর এ কথা বলবা না। এরপর রোশনাই বলে, আমি আর তোমাদের ঘাড়ে বোঝা হয়ে থাকতে চাই না। এই কয়দিন এখানে ছিলাম কারণ আমার কাছে কোনো উপায় ছিল না।